নির্জন কারণ এই নির্জনের কারণে বসে বসে আমার কামের লাভ সুক্তি করে নেব আর করে নেব আমার কামের লাভ আরাধনা। তাই তো চলে যাবো সেই নির্জন কারণে। আমি যেন সেই নির্জন কারণে বসে বসে আমার কামের লাভ সুক্তি করে নেব আর করে নেব সে হঠাৎ করে নির্জন কারণ খালি আলোকিত হয়ে গেল। না আজ কত দিন হলো এখানে আমার মহাদেব মাঝে নামের নাম চলুন। তাই তো রাজ্য অগ্রসর হয়ে যাবো। তুমি দেবাদেবী মহাদেবী তোমাকে অন্তরাগ করেছে। দেবাদেবী মহাদেবের অন্তরাগে সারা দিলে আমি তোমাকে দিয়ে যাবো। আপনি আমাকে অভিশাপ দিবেন না। কে তুমি? আমি দানব নই, মানব নই, আমি একজন মানুষের কন্যা। তুমি কোথায় পেলে? তুমি স্বর্গধামের দিকে বনবাস তোমাকে মাছ মত্ত আমি কেন এসেছো? আমি এখানে এসেছি আমার পিতার সাথে সাক্ষাৎ হবে, তারপর আমি আমার পিতাকে চলে যাবো। তোমার পিতা? তোমার পিতা বনবাসের কোথা হতে যাবে? আমার বাসুকিমা বলেছি এই রাস্তা দিয়ে আমার পিতা সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে যায়, আর এখানে বসে থাকি তার সাথে আমি আমার পিতার বিয়েতে চলে যেতে পারবো। মাইক বন্ধ করে দে, মাইক বন্ধ করে দে। তোমার পিতাকে কখনো দেখেছো? আমি জন্মের পর আমার পিতাকে দেখতে পারিনি, কিন্তু আমার বাসুকিমা বলেছি আমার পিতাকে দেখলে আমি অবশ্যই চিনতে পারবো। তোমার পিতাকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ। তোমার পিতাকে? আমার বাসুকিমা বলেছি আমার পিতার মাথা আছে লম্বা লম্বা চল, কাঁধে আছে সাপ, হাতে আছে ত্রিশূল, আর আমার পিতার নাম দেবদেব মহাদেব শিব ঠাকুর। তুমি যে দেবাদেবী মহাদেবের জাত সন্তান আর তোমার জন্মদাতা পিতা এর পরিচয় আছে? এই তো আমার পিতা আমার সামনে আছে। ওকে কন্যা। হ্যাঁ পিতা। তুমি যে আমার জাত সন্তান, তাহলে জন্ম তোমার কোথায়? তাহলে জানতে চান পিতা? হ্যাঁ পিতা ভালো করে মনে করে দেখে আজ থেকে 24 বছর আগে আপনি গেছিলেন সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। এই কমলে বনের মাঝে পাখিরা ছিল দেখতে আপনার তো মনে হচ্ছে সে প্রত্যেকটা উপর করে যায়, আর সে পাখিকে ফাঁসিরাস পাখিরে আমি আহার করি, সে আহার সহ্য করে না করি আবার সে পদ্মে পাতার উপরে আসি, পাতাল তুলিতে গিয়ে একটি ডিম্বুরূপ তৈরি হয়, আর সেই ডিম্বুরূপটি আমার পাশে আজ আমার কে 24টি বছর লালিত পালিত করি। আর সেই সমাজ তুমি আমার জাত সন্তান, আমি তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ পিতা। ওকে কন্যা, দেবাদেবী মহাদেবকে যে তুমি একবার পিতা বলে স্মরণ করেছো, তুমি যাবে আমার সঙ্গে এখান থেকে স্বর্গধামে। কেন যাবে জানো? সেখানে তোমার রয়েছে মহত্তমা আছে জননী, সেই শিব শক্তি দেবী, সে যদি তোমার কন্যা বলে স্বীকার করো, আমি দেবাদেবী মহাদেবী তোমার কন্যা বলে স্বীকার করবো, আর সেখান থেকে তুমি ফিরে আসো, আমি তোমাকে দিয়ে যাবো পিতা। আমি আপনার কথা মতো যাবো সেই পঞ্চপ্রসাদ। যাবে তুমি? হ্যাঁ পিতা। আমার সোনা হাতের করি। ঠিক আছে পিতা দেবতা। গানটা গাইবো ওকে কন্যা, তুমি আমার বসে পড়াতে সব, আমি এবার স্বর্গধামে যাত্রা করি। তাই চলো পিতা।
এখন আমরা কোথায় এসেছি পিতা? এখন তো আমরা এসেছি রাখাল করাচ্ছে। ওরে মা, তুই এখানে কোথায় যাচ্ছিস? চল, তুই আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। তাই চলুন পিতা। চল, এবার আমরা যাবো শিখরাত হইতে সেই রাখালের মজলিস হয়ে তার কাছ থেকে পুষ্পাঞ্জলি নিয়ে যাবো। তুমি যুবতী করো না, সবার যা ঘোরাঘুরি করো, লোকে কি করো? শিব ঠাকুর, তোমার সবিধানে আমি পুজো করি, তোমার আমি শ্রদ্ধা করি, তোমার আমি প্রণাম করি। এই শিব ঠাকুর, তোমার লজ্জা নাই? দশটা যুবতী করো না, ঘোরাঘুরি করো, লোকে কি করো? শিব ঠাকুর নিশ্চিত এই কর্ণাকে বিয়ে করছি। শিব ঠাকুর, তোমাকে আমি পাবো না, মানবো না, তোমাকে আমি পুজো দিব না। শিব ঠাকুর, তোমার লজ্জা নাই। আসি, আবার দেখা হবে। তুই কেন আমার পুষ্পরার থেকে জমি নেমে পড়লি? ওগো পিতা দেবতা, বল। আপনি কি কিছু শুনতে পাননি? কেন, কি হয়েছে? যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখাল বন আপনাকে দেখে দিয়েছে নিন্দা করেছি, তিরস্কার, আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না। তাই তো আমি আপনার সাথে যাবো না পিতা। তুই তো আমার সঙ্গে কথা দিয়েছিস, আমার সঙ্গে স্বর্গধামে যাবি, সেখানে তার যত মাছ চরণী তার কাছে সাক্ষাৎ করে তবে তুই ভক্ত ধামে আসবি। চল আমার সঙ্গে। আমি যাবো না পিতা, কারণ আমি আপনার সাথে যেতে পারি, একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ। দেবাদেবী মহাদেবের কাছে আবার কি অবিরাপ্ত? বলে ভক্ত বাচ্চ মন্ডপ। ওগো পিতা দেবতা, তার আগে ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করতে হবে। আজকে রাতে আমি আপনার কাছে যা যাবো, আপনি আমাকে তাই দিবেন। মানুষা, হ্যাঁ পিতা। কি বলছিস? মহাত্মা যে ধনুষ্ঠ হয়ে তার প্রতিশ্রুতি দিতে হবে। হ্যাঁ। তুই আমার কাছে যে বর চাবি সেই বর দেবো, কিন্তু তার কিছু বলিস? আমি এই মহাদেব মাঝে ভর করিনি মাথে। দেবাদেবী মহাদেব তোর কথা দিচ্ছে, মহাদেবের কাছে এই মুহূর্তে তুই যে বর চেয়ে নিবি, আমি তোকে সেই বর দান করবো। ওগো পিতা দেবতা, বল। আমি জানতে পেরেছি আপনার কাছে অষ্টকোটি নাগের ভর আছে। হ্যাঁ। আজ থেকে সেই অষ্টকোটি নাগের ভর আমার অধীনে করে দিতে হবে। তুই আমার কাছে অন্য বর চেয়ে নি, কালো নাগের বর তুই চাসনি। ওগো পিতা দেবতা, আপনি ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করে বলেছেন আজকে রাতে আমি আপনার কাছে যা যাবো, আপনি আমাকে তাই দিবেন। আপনি সেই কথা না রাখলে তাহলে নগরবাসী আপনাকে যাবো বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না। মানুষা, আমি তোকে কথা দিচ্ছি, তুই আমার কাছে অন্য বর চেয়ে নি, যে তোর আখি দিয়ে যেদিকে তাকাবি সেদিকে পাথর করে জল হয়ে যাবে। ওগো পিতা দেবতা, অবশ্যই অষ্টকোটি নাগের ভর চাই। কালো নাগের বর দিয়ে কি করবি? আমি নগরে নগরে খেলা দেখাবো। ওই মানুষা, পিতা, কালো লাগছে খেলার পুতুল নয়, খেলা শেষ হলে তোকে জমিনে ফেলে দাও চাই না। তুই আমার কাছে অন্য বর চেয়ে নি। ওগো পিতা দেবতা, আমার না কিছু নয়, সেই অষ্টকোটি নাগের ভরই চাই। তবে তোকে কালো নাগের অধিকার দিতে হবে। হ্যাঁ পিতা দেবতা। ঠিক আছে, তাহলে যদি তুই একবার আত্মনাদ কর, দেখি তার মানুষটা তাহলে ডাকে তুই কালো লাগে সারা দেয় কিনা। ঠিক আছে পিতা দেবতা। I'm
জয় শিব শম্ভু ভক্তের মনোমঞ্চে এবার তুই আমাকে বিদায় করবি। আমি চলে যাব, আমার যে যাবার সময় হয়ে গেছে। যাবার পূর্বে আমি আপনার চরণে একটি প্রণাম করতে চাই। আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, কিন্তু আমি চলে যাচ্ছি মা। ঠিক আছে, বিদায় মা, বিদায়। বিদায়। আবার এখানে পিছু রেখেছি। পিতা দেবতা, আমি তো 8 কোটি টাকার ঘর পেয়েছি, হ্যাঁ তাই তোকে এ দিবে আমাকে পুষ্পাঞ্জলি। তুই আমার কাছে গালে ভাগের ঘর চেয়েছিস, কিন্তু পুষ্পাঞ্জলি তো চাসনি। কিন্তু আমি জামাতে বিদ্যা লাভ করতে চাই পিতা। পরে মারসা, কালো নাগের ভোর নিবার আগে তোকে তো না ভাবতে উচিত ছিল। তুই পুষ্পাঞ্জলি কোথায় পাবি? যেতে হলে তো পুষ্পাঞ্জলি আগে নিতে হয়, তোর তুই কালো নাগে পরে নিবি। তবে কোথায় পাবো সেই পুষ্পাঞ্জলি? তবে শোন মারসা, তোর দেবিত্ব রোগ ধারণ করতে গেলি, তোর দেবিত্ব শিববাজি সভায় ত্রিভুবনে ভবান্ডেতে যদি দেবিত্ব রোগে লাভ করতে চাস, তাহলে যেতে হবে তোর উজানি নগর। উজানি নগর? সেখানে যে আমার এক পরম ভক্ত, নামে তার চাঁদি সদাগর। হ্যাঁ, সেই চাঁদি সদাগরের কাছ থেকে যেমনি ভাবে হোক না সরলার মাধ্যমে তুই যে একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস। এই পৃথিবীতে হিন্দু মুসলিম প্রতিষ্ঠানে বাইরে যাতে আছিস সেখানে বৎসর থেকে একটি পূজা দিবে শ্রাবণ মাসে, সেখান থেকে যদি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস সবাই তোকে দেবিত্ব স্বীকার করবে, আর সেখান থেকে তুমি আসিস সবই ভাগ্য তোকে দেবে। পিতা দেবতা, আপনি হয়তো জানেন না এই 8 কোটি টাকার ঘর কেন পেয়েছি। কেননা এই রাখাল রাজ্যের সাথে প্রবেশ করেছি। ওই রাখালগণ দিয়েছি নিন্দা, করেছি তিরস্কার, তাই তো এই 8 কোটি টাকার ঘর সত্য না মিথ্যে আমার যাচাই করতে হবে। তাই তো চলে যাব সেই রাখাল রাজ্যে, ওই রাখাল থেকে উচিত শিক্ষা দেবো। তবে আমার নাম শিবের কন্যা সত্তা দেবী, সত্তা দেবী, তারা রাখাল। কি দিল রে ওরা?